আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, আজকে আমি এই গরমের মধ্যে আমি আরেকটি নতুন একটি ভিডিও আমি তৈরি করতেছি, যেটা হচ্ছে আমার দেখতে পাচ্ছেন এখানে একটি আমার ইনকিউবেটর মেশিন আছে, যেখানে অনেক ডিম রয়েছে। দেখেন এমন গরম, আমার মেশিন কিন্তু বন্ধ। সব সময় এসি ফ্যানটা সব সময় দিনের বেলাতে চলে, এসি ফ্যানটা সব সময় চলে। কারণ হচ্ছে বাহিরের তাপমাত্রা প্রায় 40-42, সে উঠে আছে 39, আবার 42-এ পার হয়ে যাবে। সেক্ষেত্রে এই ঘরটা অনেক গরম। যদিও আমি ওপরে আমার আপনার সিমেন্টের টিন দেওয়া আছে, তারপরেও ঘরটা ওরকম টিপটাপি করা হয়নি। তারপরে বাহির থেকে পর্যাপ্ত তাপ চলে আসে, তাপের বেগ অত্যন্ত বেশি, আপনারা জানেন, পর্যাপ্ত বেশি। যার কারণে আমি এখানে আমার স্যাটারে কোনো সমস্যা হয় না। যখন এখানে আমার আর একটা মেশিন ছিল, আমার অন্যান্য ভিডিওতে দেখেছেন, আমি যদি ভিডিও করা অবস্থায় এই ঘরে আসছি, তখন কিন্তু আমার এখানে দুইটা মেশিন ছিল, আমার তিনটা মেশিন ছিল, একটা বিক্রি করে দিয়েছি, একটা স্যাটার ছিল, এই জায়গাতে স্যাটার ছিল, আর একটা হ্যাচিং। তো এই স্যাটারে যখন আমি দিই, তখন তাপ তো এরকমই থেকে যায়। তখন বিশেষ করে বাচ্চাগুলো বের হওয়ার সময় তাপমাত্রা যদি এরকম থেকে যায়, তাহলে কিন্তু বাচ্চা অনেক সময় স্ট্রোক করে ওর মধ্যে মারা যায়। সেক্ষেত্রে আমি আজকে করছি যেটা, সেটা হচ্ছে না করে পারিনি, কারণ আমি অনেক বাচ্চা আমার ক্ষতি হয়েছে শুধু গরমে। বাচ্চা বের হওয়ার সময় অনেক সময় ওর ভিতরে স্ট্রোক করে, যার কারণে এই ঘরটা তো অত্যন্ত গরম। কিন্তু আমার এই মেশিনটা এখানে আর নাই, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ছিল, আজকে এখান থেকে নিয়ে গেছি আর এক জায়গাতে। আমার এই মেশিনটা এখানে থাকবে, এই মেশিনে কোনো সমস্যা পর্যন্ত দেখি নাই। আমার এখান যে মেশিনটাতে আপনি স্যাটারটা দেখছেন, এই ডিমে আমার কোনো ক্ষতি আসে না এবং প্রভাব পড়ে না। কিন্তু যখন আমি হ্যাচিং করতে যাই, হ্যাচিং এর সময় বাচ্চা বের হওয়ার সময় পর্যাপ্ত ক্ষতি আমার হয়েছে। যার কারণে এই মেশিনটা এখানে রাখি না। আমি এই মেশিনটা নিয়ে গেছি আমার আরেকটি রুমে, যেখানে ওই রুমটা অত্যন্ত, যেহেতু এই ঘরের সাথে একটা কাঁঠাল গাছ আছে, তারপরেও এই ঘরটা অন্যান্য ঘরের চাইতে, আমার অন্যান্য ঘরের চাইতে পর্যাপ্ত ঠান্ডা। যেমন দিনের বেলাতে এত ঠান্ডাতে আমি কিন্তু এই ঘরে আমি বিশেষ করে একটু রেস্ট নিই। তো এই ঘরটাতে আমি পর্যাপ্ত, আমি বাইরে যে গরম দেখতেছেন, আমি পর্যাপ্ত গরম, কিন্তু আমি যখন ঘরে আসি তখন পর্যাপ্ত ঠান্ডা। আমার এই ঘরটা ওপরে দেখতে পেলেন কাঁঠাল গাছ আছে, তারপরেও ওপরে আমি যে ফ্রেম করছি, আর এই ঘরটা এরকম ঠান্ডা, যার জন্য আমি হ্যাচিং মেশিনটা এখানে নিয়ে আসছি। কারণ এতদিন ভরে বাচ্চা যখন স্যাটারে ভালো থাকে, এই 2-3 দিনের ব্যবধানে আমার বাচ্চা কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি যে ঘরটাতে একটু রেস্ট করে থাকি, সেই ঘরে আমি নিয়ে আসছি। কারণ এই ঘরটা অত্যন্ত ঠান্ডা। আমি আশা করব যে এই ঘরের বাচ্চার রেজাল্টটা আমার অত্যন্ত ভালো আসবে, কারণ একেবারে ঠান্ডা ঘরটা। কিন্তু এখন আমি যে ঘরের মধ্যে ঢুকছি, মনে হচ্ছে যে একেবারে এসির মতো, একেবারে ঠান্ডা। আপনারা বিশ্বাস করবেন না যে আমার এই ঘরটা কত ঠান্ডা। যার কারণে আমি আশা রাখি, এবং অবশ্যই কখনো কোনো অবস্থায় বাচ্চা ঠান্ডা অবস্থায় বাচ্চা ডিমের মধ্যে মারা যায় না। বাচ্চা তখনই মারা যায় যখন পর্যাপ্ত হিট স্ট্রোকে মারা যায়, যখন ডিমটা পর্যাপ্ত হিট হয়ে যায়, বাহিরের তাপমাত্রা অত্যন্ত বেশি হয়, তখন কিন্তু বাচ্চাটা ওর ভিতরে স্ট্রোক করে। সেক্ষেত্রে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে, আমার বাচ্চা বের হওয়ার সময় আপনার ডিম স্ট্রোক করে, ডিমের মধ্যে বাচ্চা স্ট্রোক করে বাচ্চাগুলো বেশিরভাগ মারা গেছে। তো আমি যার জন্য হ্যাচিং মেশিনটা আমি আমার এই ঘরে নিয়ে আসছি। তো আজকে আমি এখানে ডিম নিয়ে আসবো, কারণ আজকে হ্যাচিং করব। কারণ তারপরে একটা ভিডিওতে দেখাচ্ছে, আমি এটার জন্য যেটা, এই যে ট্রেটা তৈরি করছি, হ্যাচিং ট্রেটা, এই ট্রেটা আমি এখনই এটার মধ্যে আমি ঢুকাবো। আশা রাখি আপনারা দোয়া করবেন যেন আমার হ্যাচিং ট্রেটা, আমি যে পরিকল্পনা করছি এটাই হবে ভালো, আমি মনে করি। আমি আবারও বলতেছি, আপনারা যদি এরকম ইনকিউবেটর ব্যবহার করেন, আপনার ইনকিউবেটর মেশিনটা যে ঘরে থাকবে, যে ঘরে আছে, এই ঘরটা কেমন উত্তপ্ত, বাইরে থেকে রোদ কেমন ঢুকতেছে, কেমন গরম, এটা খেয়াল নজর রাখবেন। আপনি 18 দিন, 20 দিন, 22 দিন, 25 দিন, 28 দিন, 33 দিন এরকম ডিম রাখার পরে যখন বাচ্চাগুলো এই 2-3 দিনে মারা যায়, তখন খুব খারাপ লাগে। এই ডিমগুলো নিজের না হয়ে যদি অপরের হতো, তাহলে আপনাকে জরিমানা দিতে হলো, বিভিন্ন কথা শুনতে হতো, কাস্টমার হারা দিতে হতো। তো সেই জায়গা থেকে যদি ওই ঘরটা আপনার পর্যাপ্ত গরম হয়, তাহলে যাতে ঠান্ডা হয় সে একটা ব্যবস্থা করবেন, চারিদিকে ঘিরে দিবেন। না হলে যে ঘরটা ঠান্ডা সেই ঘরে আপনার হ্যাচিংটা করবেন, যেটা আমি করছি। তো ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।